কি রে রতন, আমার হোটেলের মাংসগুলো রেডি করেছিস তো? আগে যতীন বাবু, আপনার হোটেলে মাংস কেটে রেডি করে রেখেছি, আসুন এসে নিয়ে যান। এ কি রে রতন, তুই কি করেছিস? এটা মাংস নাকি আস্ত মাংসের টুকরো? হতচ্ছাড়া, এত বড় মাংসের টুকরো রান্না করলে আমার লাভ হবে নাকি? জলদি করে আরো ছোট ছোট করে কাট মাংসগুলো। এ কি বলছেন যতীন বাবু, এই সাইজ তো সবচেয়ে ছোট, এর থেকেও ছোট সাইজ করলে তো মাংস দেখাই যাবে না। মাংস দেখা না গেলে তোর সমস্যা কোথায় শুনি? তোকে মাংস সাইজ ছোট করতে বলেছি, জলদি করে কর ছোট, নয়তো তোর এই মাংস কিন্তু আমি আর নিব না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি আরো ছোট করে কেটে দিচ্ছি। কি গো, বেলা তো কম হলো না, এখনো নাক ডেকে যে ঘুমোচ্ছ? বলি, নাক ডেকে ঘুমালে কাজে যাবে কখন? আরে তাই তো, বেলা তো অনেক হয়ে গেছে, আমি এখনই কাজে যাচ্ছি গিন্নি। হ্যাঁ গো, কাজে যাওয়ার আগে দুটো খেয়ে যাবে না? না গো গিন্নি, আমি যে অনেক বেশি দেরি করে ফেলেছি, এখন দুটো খেতে গেলে যে মালিকের বকা খেতে হবে। ওগো, বলি কি, তুমি এই কাজটা ছেড়ে নতুন একটা কাজ খোঁজো। এভাবে দিনরাত খেটে তো ঠিক মতো ঘুমাতেও পারো না। প্রতিদিন সকালবেলা কাজে বের হও আর গভীর রাতে বাড়ি ফিরো। এটা দেখতে যে আমার কাছে একদমই ভালো লাগে না গো। এই কাজটা ছেড়ে দিলে তো আর কোনো কাজ পাবো না গিন্নি, এমনিতেই আগের কাজ চলে যাওয়ার পর এই কাজটা খুব কষ্টে পেয়েছি, এটা ছেড়ে দিলে যে সবাইকে নিয়ে না খেয়ে মরতে হবে। হ্যাঁ গো, তাও তো ঠিক বলেছো। আচ্ছা, এবার তাহলে কাজে যাও। হ্যাঁ গিন্নি, যাচ্ছি। আজও কিন্তু কাজ শেষে রাতে বাড়ি ফিরবো, তুমি নিমকিকে নিয়ে ঘুমিয়ে পড়ো কেমন? কি রে কানাই, সকাল থেকে দেখছি তুই একাই হোটেল সামলাচ্ছিস, বলি আজ কি ওই নিতাই বেটা দোকানে আসেনি নাকি? আগে কর্তা বাবু, আজও কাজে দেরি করে আসছে, এভাবে প্রতিদিন কাজে দেরি করে আসলে যে দোকানের অনেক ক্ষতি হয় কর্তা বাবু। আমার তো আর 4-5টা হাত নয় যে একাই সব কাজ করব। হ্যাঁ রে কানাই, তা তুই ঠিকই বলেছিস, দিন দিন নিতাই কাজে অনেক দেরি করে আসছে, এভাবে কাজ করলে চলে নাকি? শুধু কি দেরি করে আসে কর্তা বাবু, আপনি না থাকলে তো বেটা কাজেও অনেক ফাঁকি দেয়। আমি বলেছিলাম কর্তা বাবু, আপনি নিতাইয়ের একটা ব্যবস্থা করেন, এভাবে তো আর হোটেলের ব্যবসা চলে না। কি রে কানাই, আমাকে নিয়ে কিছু বলছিস নাকি রে? না না নিতাই দা, কি যে বলো না তুমি, তোমাকে নিয়ে আমি আবার কি বলবো, আমি ওই সামনের টেবিলটায় কিছু ভাত দিয়ে আসি। কি রে নিতাই, তুই আজও দেখছি অনেক দেরি করে কাজে এসেছিস, বলি এটা কি তোর বাপ দাদার হোটেল নাকি যে বেলা 12টার সময় কাজে আসবি? আগে কর্তাবাবু, আজ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, আমাকে আজকের মতো মাফ করে দিন কর্তাবাবু, আমি আর কখনো এই দেরি করে কাজে আসবো না। প্রতিদিন তোর এই একই বলি শুনতে শুনতে আমার কান একেবারে ঝালাপালা হয়ে গেছে, আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না। হতচ্ছাড়া, যখন তোর কাজ চলে গিয়েছিল তখন আমি তোকে কাজ দিয়েছিলাম, আর তুই কাজ পেয়ে এখন দেরি করে কাজে আসিস? কর্তাবাবু, সারাদিন কাজ শেষে রাতে হোটেলে সব থালা বাসন পরিষ্কার করি, আর এতে করে যে অনেক দেরি হয়ে যায়, তাই তো সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি না। তবে আজ থেকে আমি আর দেরি করব না। থাক, হয়েছে হয়েছে, তোকে আর কষ্ট করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে না, তুই কাল থেকে আমার হোটেলে আর কাজে আসবি না, বুঝলি? তোর পাওনা টাকা যা বাকি আছে তা এখনই নিয়ে বিদেয় হ। না না যতীনবাবু, আমাকে কাজ থেকে বের করে দিবেন না, কাজ থেকে বের করে দিলে যে আমি না খেয়ে মরবো, আমার সাথে দয়া করে এমনটা করবেন না কর্তাবাবু। চুপ কর, আর একটা কথা তোর মুখ থেকে আমি শুনতে চাই না, নয়তো তোর পাওনা টাকাও কিন্তু একটাও পাবি না, বুঝলি? যেটা ভেবেছিলাম সেটাই হলো, কর্তাবাবু আমাকে শেষ পর্যন্ত কাজ থেকে তাড়িয়েই দিল, এখন যে কটা পাওনা টাকা দিয়েছে তা দিয়ে কদিনই বা সংসার চলবে। না না না, আমাকে আবারও নতুন একটা কাজ খুঁজতে হবে। এই যে বাবা, একটু শুনে যাও। আমি সেই কখন থেকে হাঁড়ি পাতিল বিক্রি করতে হেঁটেই চলেছি, কিন্তু কোথাও কোনো মানুষজন তেমন একটা দেখছি না। হাঁড়ি পাতিল বিক্রি করতে না পারলে আমার সংসার চলবে না। তুমি আমাকে
একটু সাহায্য করতে পারবে বাবা? এই রে, এই বুড়িমা দেখছি এই বয়সে কত কষ্ট করে হাঁড়ি পাতিল বিক্রি করছে। আমি যদি তার কাছ থেকে কয়েকটা হাঁড়ি পাতিল কিনে নেই তাহলে তার অনেক উপকার হবে। হ্যাঁ বুড়িমা, পারবো। বলুন আপনার কি সাহায্য চাই। বলো তো বাবা, কোন দিকে গেলে আমার এই হাঁড়ি পাতিলগুলো বেশি বিক্রি করতে পারবো? আসলে আশেপাশে তেমন কোনো গ্রামও তো দেখছি না, তাই বললাম। বুড়িমা, আপনি সোজা আমার পেছনের রাস্তা ধরে গেলেই এই হাঁড়ি পাতিলগুলো বেশি বেশি বিক্রি করতে পারবেন। তোমাকে ধন্যবাদ বাবা, এবার আমি তাহলে আসি। দাঁড়ান বুড়িমা, আমারও কয়েকটা হাঁড়ি পাতিল লাগবে। আপনি আমাকে কয়েকটা হাঁড়ি পাতিল দিয়ে যান। সত্যি বলছো বাবা? তুমি আমার থেকে হাঁড়ি পাতিল কিনবে? ঠিক আছে, তুমি যেহেতু আমার প্রথম খদ্দের, তাই তোমার কাছে থেকে আমি কোনো লাভ করব না। আচ্ছা বুড়িমা, ঠিক আছে। এবার তাহলে আমাকে কিছু হাঁড়ি পাতিল দিন। কি গো, কি হয়েছে তোমার? আজ তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরেছো যে? আর তোমার হাতে এই হাঁড়ি পাতিল কেন? আর বলো না গিন্নি, আজ অনেক দেরি করে কাজে যাওয়ায় কর্তাবাবু আমাকে তার হোটেল থেকে বের করে দিয়েছে। যাক, ভালোই হয়েছে। ওই কর্তাবাবুর কাজ করলে যে তুমি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়তে। তার কাজ করতে করতে তুমি ঠিক মতো না পারো দুটো খেতে আর না পারো ঘুমোতে। কিন্তু গিন্নি, এখন থেকে আমাদের সংসার চলবে কি করে? বিধাতা যা কপালে লিখেছে তাই হবে। কিন্তু তার আগে বলো, তুমি হাঁড়ি পাতিল কোথায় পেলে? আর বলো না গিন্নি, কর্তাবাবুর কাছে যা পাওনা টাকা ছিল তা নিয়ে ফেরার পথে এক বুড়িমার সাথে দেখা হলো। সে কোনো হাঁড়ি পাতিল বিক্রি করতে পারছিল না, তাই আমি তার কাছ থেকে কিছু হাঁড়ি পাতিল কিনে এনেছি। হাঁড়ি পাতিল কিনেছো? তা বেশ ভালোই করেছো। যাক, এখন থেকে তাহলে আমাদের সংসার আগের থেকে ভালো মতোই চলবে। কি সব বলছো গিন্নি? একদিকে আমার কাজ চলে গেছে, আর হাতে যে কটা টাকা ছিল তা দিয়ে তো হাঁড়ি পাতিল কিনে শেষ। তাহলে এখন আমাদের সংসার চলবে কি করে? হা হা হা, কি করে আমাদের সংসার চলবে শুনতে চাও? তাহলে শোনো, এই হাঁড়ি পাতিল দিয়ে তুমি রাস্তায় একটা ভাতের হোটেল খুলবে, যেখানে খুব সস্তায় সব কিছু পাওয়া যাবে। সেই সস্তা হোটেলের ভাত, মাছ আর মাংস বিক্রি করেই আমাদের সংসার চলে যাবে। কি বুঝলে তো? কিন্তু গিন্নি, নতুন একটা ভাতের হোটেল খুলতে তো আরো অনেক টাকা লাগবে। অত টাকা আমি কোথায় পাবো? ওগো, আমি থাকতে তুমি টাকার কোনো চিন্তাই করো না। শোনো, আমার যে সোনার বালা আছে না, তা মোড়ল মশাইয়ের কাছে রেখে কিছু টাকা আনবো, আর সেই টাকা দিয়ে তুমি নতুন একটা ভাতের সস্তা হোটেল খুলবে। আরে বাহ গিন্নি, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি আছে বলতেই হয় দেখছি। হা হা হা। হয়েছে হয়েছে, এবার তাহলে ঘরে চলো, তোমাকে দুটো খেতে দিচ্ছি। সকালে তো না খেয়েই চলে গেলে। হ্যাঁ গিন্নি, চলো, আমারও অনেক খিদে পেয়েছে। আগে যতীন বাবু, আমার বিলটা কত হয়েছে? এই কানাই, এই দিদি কি কি খেয়েছে রে? আগে কর্তা বাবু, দিদি 1 প্লেট ভাত, 1 বাটি ডাল আর 1 বাটি মাংস কষা খেয়েছে। দিদি 1 বাটি ভাত, 1 বাটি ডাল আর 1 বাটি মাংসের পুরো বিল হয়েছে 300 টাকা। কি, পুরো 300 টাকা? আরে দাদা, আপনি তো এখানে ডাকাতি করতে বসেছেন। আমার আগেই দাম জেনে খাওয়া দরকার ছিল। আপনাকে তো জোর করে খাওয়াইনি দিদি, আপনি নিজেই তো খেয়েছেন। এবার বিল যা হয়েছে তা দিয়ে জলদি করে কেটে বলুন তো। আরে দাদা, দেখুন তো আমার বিলটা কত হয়েছে। এই কানাই, একে কি কি খাইছিস রে? আগে কর্তা বাবু, তিনি 2 প্লেট ভাত, কাঁচা লঙ্কা আর 1 বাটি ডাল খেয়েছে। তোর বিল হয়েছে পুরো 200 টাকা। এ কি দাদা, এত নাকি? খালি তো ডাল ভাত খেলাম, তাহলে বিল এত বেশি হলো কি করে? 2 প্লেট ভাত 100 টাকা আর 1 বাটি ডাল 100 টাকা, বুঝলি? তোর মোট হয়েছে 200 টাকা। বেশি কথা না বলে জলদি করে 200 টাকা ছাড়।
এই ভাত আছে, ভাত ভাত, গরম গরম ভাতের সাথে আরো আছে ডাল মাংস। আসুন দাদা, আসুন বৌদি, গরম গরম ডালের সাথে সস্তায় মাংস ভাত খেয়ে যান। আসুন আসুন, জলদি করে আসুন, ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। কি বললে বাবু, সস্তায় মাংস ভাত? তা কত সস্তায় বিক্রি করছো বাপু? আসুন খুড়ো, আপনার কাছ থেকে দাম আরো কমিয়ে রাখবো। সে কম না হয় রেখো বাপু, তা কত করে মাংস ভাত বিক্রি করছো সেটা আগে বলো তো বাপু। হে হে হে, বেশি না খুড়ো, গরম গরম এক থালা ভাত আর সাথে এক বাটি মাংস মাত্র 100 টাকায়। কি বললে বাপু, আবারও বলো তো, ঠিক মতো শুনতে পাইনি। হা হা হা, যা বলেছি তাই খুড়ো, ভাত আর মাংস মাত্র 100 টাকা। বলো কি, মাত্র 100 টাকায় মাংস ভাত? তা মাংস আবার পচা দিবে না তো বাপু? না না খুড়ো, একেবারে টাটকা মাংস, রতনদার থেকে কিনে আনা। হা হা হা, এসব কি বলছো বাবু? তাহলে জলদি করে আমাকে এক থালা ভাত আর এক বাটি মাংস দাও। অনেকদিন মাংস দিয়ে ভাত খাওয়া হয় না, আজ পেট ভরে মাত্র 100 টাকা দিয়ে মাংস ভাত খাবো। হ্যাঁ খুড়ো, এখনই দিচ্ছি। এই যে দাদা, এক বাটি ডাল দিয়ে ভাতের দাম কত? আমার কাছে মাত্র 200 টাকাই আছে। এই টাকায় কতটুকু ডাল ভাত পাবো? কি সব বলছেন দিদি, 200 টাকায় ডাল ভাত কেন? আপনি তো 200 টাকায় দুজনের মাংস ভাত পাবেন। 200 টাকায় মাংস ভাত? বলি, এটা কাকের মাংস নয় তো আবার? হি হি হি, না না দিদি, আমি ওই জগাইয়ের মতো কাকের মাংস বিক্রি করি না, আমি একেবারে দেশি ছাগলের মাংস বিক্রি করি, বুঝলেন? বলেন কি দাদা, তাহলে আমাকে এক্ষুনি দুজনের মাংস ভাত পার্সেল করে দিন। কি রে কানাই, আজকে রান্নাটা কি ভালো হয়নি নাকি? খদ্দের তো কম এসেছে কেন? আগে কর্তা বাবু, আজকে রান্নাটা ঠিকই আছে, তবে খদ্দের অনেক কম এসেছে কর্তা বাবু। কেন, আজকাল মানুষ আবার হোটেলে খাওয়া কমিয়ে দিল নাকি? না না কর্তা বাবু, মানুষেরা হোটেলে খাওয়া কমায়নি, তবে তারা অন্য কোথাও খাচ্ছে, আর সেটা আর কোথাও নয়, ওই নিতাইয়ের হোটেলে। কি বললি কানাই, নিতাইয়ের হোটেল মানে? আগে কর্তা বাবু, নিতাই রাস্তা ধারে একটা সস্তায় মাংস ভাতের হোটেল দিয়েছে। ওর হোটেলের মাংস ভাত অনেক সস্তা হয়, সবাই আজকাল ওর কাছ থেকেই মাংস ভাত কিনে খাচ্ছে। বলিস কি রে কানাই, হতচ্ছাড়া তো আমার হোটেলে কাজ ছেড়ে এখন আমাকেই পথে বসাতে রাস্তায় নেমেছে। না না না, ওকে যে করে হোক থামাতে হবে। কিন্তু কিভাবে কর্তা বাবু, নিতাইকে কিভাবে থামাবেন? সবাই যে ওর দোকান থেকে সস্তায় মাংস ভাত কিনে খায়। শোন কানাই, আজ রাতেই আগুনের মশাল প্রস্তুত করে রাখিস। চুপি চুপি রাতে ওর বাড়িতে গিয়ে যে করে হোক ওর ওই সস্তা ভাতের হোটেলের 12টা বাজিয়ে ছাড়বো। যাক বাবা, আজকের মতো তাহলে সস্তায় মাংস ভাত বিক্রি করা শেষ হলো। ভেবেছিলাম সস্তায় মাংস ভাত তেমন একটা বিক্রি হবে না, কিন্তু না, বিধাতা আমাদেরকে চোখ তুলে তাকিয়েছে। প্রথম দিনে প্রায় সব বিক্রি হয়ে গেছে। এবার যেটুকু মাংস ভাত বেঁচে আছে তা বাড়িতে নিয়ে সবাই মিলেমিশে খেয়ে নিব। ওইদিকে মেয়েটাও আজ কদিন ধরে মাংস মাংস করছিল। আজ অনেকদিন পর নিমকিকে আমি মাংস দিয়ে ভাত খাওয়াবো। যাই, এবার জলদি করে বাড়ি যাই। আরে ও বাপু, বলো তো সস্তায় এখানে ভাতের হোটেল কোথায় পাবো? আসলে হাঁড়ি পাতিল বিক্রি করতে করতে খুব খিদে পেয়ে গেছে। আরে বুড়িমা, আপনি? আমার সাথে আবারও আপনার দেখা হয়ে গেল, যাক ভালোই হলো। কিন্তু আপনি যে আমাকে চিনতে পারলেন না। মনে পড়েছে তোমার কথা। আসলে বয়স হয়েছে তো বাপু, তাই প্রথমে তোমাকে চিনতে পারিনি। হ্যাঁ বুড়িমা, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি এই অবেলায় ভাতের হোটেল তো খোলা পাবেন না, আর খোলা পেলেও সেখানে কোনো খাবারও পাবেন না। সব হোটেলের খাবার যে এতক্ষণে শেষ হয়ে গেছে। বলো কি বাপু,
সব খাবার বিক্রি হয়ে গেলে তো আজ আমাকে না খেয়েই থাকতে হবে। আর আমি বুড়ো মানুষ, না খেয়ে থাকলে যে অসুস্থ হয়ে যাব। আরে তাই তো, আপনি না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাবেন বুড়িমা। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আমার কাছে কিছুটা মাংস ভাত বেঁচে আছে, আপনি এটা খেয়ে নিন। কিন্তু তুমি তুমি কি খাবে বাপু? আমাকে নিয়ে ভাববেন না বুড়িমা, দাঁড়ান, আমি আপনাকে মাংস ভাত দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তুমি আমার অনেক বড় উপকার করলে। দাঁড়াও, এই নাও, এই চামচ দুটো তুমি রাখো। তোমাকে এই চামচ দেয়া ছাড়া যে ভাতের দাম দেওয়ার সাধ্য আমার নেই। হা হা হা, ঠিক আছে বুড়িমা, এই চামচে আমার কাছে অনেক। এবার তাহলে আমি আসি। আরে বাহ, আজ প্রথম দিনেই তো তুমি বেশ টাকা আয় করেছো গো। পুরো 5,000 টাকার মাংস ভাত বিক্রি করে আয় করেছো 6,000 টাকা। হ্যাঁ গো গিন্নি, আজ প্রথম দিন ছিল জানো, আজ অনেকে খেতে না পেরে না চলেও গেছে। বলো কি গো, না খেতে পেয়ে চলে গেছে? তাহলে তো কাল থেকে আরো বেশি বেশি করে রান্না করে দিতে হবে। না গো গিন্নি, শুধু রান্না করে দিলেই চলবে না, এখন থেকে আমাদের আলাদা একটা দোকান নিয়ে হোটেল খুলতে হবে, বুঝলে? আরে তাই তো, তুমি তো দারুণ কথা বলেছো। আজ এমনিতেই সব খাবার বিক্রি করে ফেলেছো, এখন তো নিজেরা কোনো মতে জলমুড়ি খেয়ে আছি। এখন আর গাড়িতে করে সস্তায় মাংস ভাত বিক্রি করতে হবে না। এখন থেকে যতীন বাবুর মতো আমাদেরও একটা বড় ভাতের হোটেল খুলতে হবে। হ্যাঁ গিন্নি, তা তুমি বেশ বলেছ। হতচ্ছাড়া নিতাই সব সময় আমার হোটেলে কাজ করে এখন আমার ব্যবসা লালবাতি জ্বালাতে সস্তায় মাংস ভাত বিক্রি করছিস? না না বাপু, আমি তো তা হতে দিতে পারি না। আমার ব্যবসা লালবাতি জ্বালানোর আগেই তোর ভাতের গাড়ি আমি জ্বালিয়ে দেব। আগে কর্তা বাবু, আপনি এবার বললে নিতাইয়ের ভাতের গাড়িতে আগুন জ্বালিয়ে দেব। হ্যাঁ রে কানাই, আর দাঁড়িয়ে কিসের অপেক্ষা করছিস? জলদি করে হতচ্ছাড়া নিতাইয়ের ভাতের হোটেলে আগুন ধরিয়ে দে। আগে কর্তা বাবু, এখনই দিচ্ছি। ওরে বাবারে, ওরে মারে, এ কি করলি রে হতচ্ছাড়া কানাই? শেষে কিনা আগুন আমার মাথাতেই ধরালি। ওরে হতচ্ছাড়া, তোকে একবার ধরতে পারলে কিন্তু আর আস্ত রাখবো না রে। আগে কর্তা বাবু, আমার কোনো দোষ নেই, আমি আপনাকে দেখে আগুন দেইনি, পা পিছলে পরে তো আপনার মাথায় আগুন লাগলো। হতচ্ছাড়া, তুই আবারও কথা বলছিস? বাঁচা, আমাকে জলদি করে বাঁচা। ওরে বাবারে, জ্বলে গেল রে, পুড়ে গেল, আমার শরীর একেবারে পুরো ছাই হয়ে গেল। হা হা হা, একেই বলে পরের ক্ষতি করতে গেলে সবার আগে নিজেরই ক্ষতি হয়। হা হা হা, যতীন বাবু পরের জন্য কুয়ো কেটে শেষে কিনা সেই কুয়োয় সে নিজেই পড়লো। হা হা হা। আসুন আসুন, সস্তায় মাংস ভাত খেয়ে যান। গরম গরম মাংস ভাতের সাথে এক বাটি ডাল একেবারেই ফ্রি। আসুন আসুন, জলদি করে আসুন। আজ মাংসের সাথে কিন্তু মাছের তরকারিও আছে। আসুন আসুন, জলদি করে আসুন, গরম গরম সস্তায় মাংস ভাত খেয়ে যান। দেখুন কর্তা বাবু, নিতাই সস্তায় মাংস ভাতের সাথে এখন মাছের তরকারিও বিক্রি করছে। হ্যাঁ রে কানাই, তা তো দেখতেই পাচ্ছি। সব লোক তো ওর হোটেলের সস্তায় মাংস ভাত খেতে একেবারে উঠে পড়ে লেগেছে। এবার বুঝি আমার ব্যবসাটা গেল। আগে কর্তা বাবু, ব্যবসা গেলে ব্যবসা পাবেন, কিন্তু আপনি গেলে যে আর আপনাকে পাবেন না।